দেখেন আপুরা ভাইয়ারা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার না করে পারলাম না। এত রাত্রেবেলা হঠাৎ করে এই কুয়াশা যে কোত্থেকে আসছে, আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেন দেখেন কি পরিমাণ কুয়াশা, দেখছেন? কিছুই দেখা যাইতেছে না, কুয়াশা একদম কিচ্ছু না, এত কুয়াশা। মানে হঠাৎ করে এই কুয়াশাটা পড়ছে, হঠাৎ করে। এই দেখেন এই পাশে একদম কিছু দেখা যাইতেছে না, দেখেন একদম কিছু দেখা যাইতেছে না, এত কুয়াশা। আর কোন কোন এলাকায় এরকম কুয়াশা পড়ছে হঠাৎ করে এত রাত্রেবেলা, একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভাইয়ারা। কি একটা অবস্থা, এরকম কুয়াশা আমি কখনো দেখিনি। আল্লাহ, দেখছেন এই যে একদম ধোয়া ধোয়া, আর মুখ দিয়ে সমানে এই যে দেখেন, যেই গলিতে যাইতেছে ওই গলিতেই কুয়াশা, দেখেন কি অবস্থা। আর ঢাকা শহরে তো বিল্ডিংয়ের জন্য দেখছেন ওই যে একদম মনে হইতেছে যে কি বলে, মানে ধোয়া। কি একটা অবস্থা, রাত্র বাজে এখন প্রায় 1:30, আর হঠাৎ করে আর এত ঠান্ডা লাগতেছে বলার মতো না, অনেক ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা, সমানে কুয়াশা পড়তেছে সমানে। তারপরে ভাইয়েরা দেখেন এই যে সাত সকালে আমার ভাই গেছে, সে কোন জায়গা থেকে জানি আনছোস, মোবাইল গেছে এই কুয়াশার মধ্যে, দেখেন কি অবস্থা। আর এটা হচ্ছে কি বলেন তো, খেজুরের রস। কত বছর যে খাই না, আমার আব্বু থাকতে খাইছি, মনে হয় 19-20 বছর হয়ে যাবে না মা? না, 15-16 বছর, 16-17 বছর হবে খেজুরের রস খাই না, জানেন? আমার আব্বু থাকতে আব্বু খাওয়াইছে, কিন্তু আমার ভাই আজকে নিয়ে আসছে এত বছর পর, একটু খাই মজা করে, তাই না? অনেক ভালো লাগতেছে, অনেক। এই যে আপনারা ভাইয়ারা দেখেন, অনেক বছর পর খাইতেছে, অনেক বছর। আচ্ছা, অর্ডার দেওয়া যায় না? আমারও যদি সামনের সপ্তাহে না নেস, তোর খবর আছে। আমি তেল বইরে দিব তোরে। হ্যাঁ, যা দেখেন আমার বাইকে ডাকাতি করতেছে, দেখছেন? বিচারটা আপনারাই করেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা দেখেন, আমি এখন আছি হলো এটা হরদি বাজার। আপনারা নাম শুনছেন কখনো এটার? এটা হচ্ছে আমাদের উত্তরা আজমপুরের একদম পূর্ব দিক দিয়ে তেরমুখ হয়ে, তেরমুখে ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে কালীগঞ্জের দিকে এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে হরদি বাজার। পুরো এই গ্রাম, আর হচ্ছে আসছি এমন একটা সময় আসছি, আমার ভাই ও বলতেছে তাড়াতাড়ি রেডি হো, তোদের নিয়ে বাইরে যাবো। তো বাইরে যাবো বলতে ও আর বলে নাই যে এদিকে আসবে, সময়ও দেয় নাই আমাদেরকে কোথাও, মানে একটু মানে ভালোভাবে রেডি হওয়ারও সময় দেয় নাই, একদম বিকেলের সময়। আর আপনাদের রাত্রের ভিডিওটা দেখাইছি যে কি পরিমাণ কুয়াশা ছিল, হঠাৎ করে কুয়াশাটা পড়ছে। তো আমাদের ঢাকায় তো তেমন একটা কুয়াশা বোঝাই যায় না। তো দেখেন গ্রামে আসছি, এখানে বিকেল টাইমে, বিকেলবেলার এই অবস্থা, মনে হচ্ছে যেমন সন্ধ্যা নেমে আসতেছে এরকম। তো কথা বলতে বলতে আপুরা ভাইয়ারা একদম হরদি বাজার চলে আসছি। এখানে অটো করে যে জায়গাটায় নামলাম, এখানে প্রাইভেট কার, মোটর সাইকেল, অটো, এই জায়গাটা হচ্ছে মেন স্টপেজ হরদি বাজারের। তো এখানটাই সবাই নামে, তো আমরাও এখানেই নামলাম। এখানে নেমে এই দেখেন একটা মেলা, গ্রামের মেলা আমি কখনোই দেখি নাই, আমার এই লাইফের প্রথম দেখলাম এই গ্রামের মেলা। আপুরা ভাইয়ারা, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, তো যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন,
দেখেন এখানে একটা জিনিস দেখলাম কি, এই মেলার মধ্যে, এই মেলা না শুধু এই এলাকার মধ্যে, এই এরিয়াতেই খুব সম্ভবত বেশি হিন্দু ধর্মের লোক বেশি এখানে। তো মেলায় যে দোকান দিয়েছে এটাও একদমই হিন্দু ধর্মের অনেক মহিলারা এই মেলার মধ্যে দোকান দিয়েছে, মহিলারাও বসছে। তো সুন্দর সুন্দর গজ কাপড়, তারপর হচ্ছে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস, গায়ের শাল, শীতের কাপড়। আর গ্রামের মেলা তো দেখেন আমাদের ঢাকা শহরে হয় কি, সব ভ্যানের মধ্যে গাড়ি, তাই না, ভ্যানের মধ্যে করে সবাই কাপড় চোপড় বিক্রি করে, যাই বিক্রি করে ভ্যানের মধ্যে। আর এখানে দেখলাম সবাই মাটির মধ্যে, আর ওই যে মোটা মোটা কি কাগজগুলো ওগুলো বিছায়া উপরে ওইগুলির ছাউনি দিছে যেন কুয়াশা না পড়ে, এই জন্যে। দেখেন কাঠের এই জিনিসগুলি কত সুন্দর না। আমি জাস্ট দাঁড়ার উপরে যতটুকু ভিডিও করা যায়, আমার ভাইয়ের ছেলেটা দেখেন অনেক দুষ্টামি করতেছে অনেক। তো মেলা তো দেখলাম, এখন দেখেন মানে গ্রামটা কত সুন্দর না, একদম নিরিবিলি, মানে গাড়ির হর্ন বেশি, আর সবাই এদিকে ঘুরতে আসে, তো তো গাড়ি নিয়ে আসে সবাই, গাড়ির শব্দটা বেশি। দেখেন আমি আপনাদের দেখাইতেছি একটা জিনিস, যে এখানকার বাজার কীরকম, একদম খোলা আকাশের নিচে রাস্তার ধারে, আর সব হচ্ছে ওইখানকার স্থানীয় লোকের ক্ষেতের সব কিছু সবজি, ক্ষেত থেকে মাত্র তুলে তুলে এনে একদম টাটকা টাটকা সবজি এখানে, লাউ, শিম, বরবটি, সরি বরবটি না, মানে গাজর, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, লাল শাক, লাউ শাক, তারপরে হচ্ছে দুধ, খাঁটি গাইয়ের দুধ, বেগুন, দেখেন তেঁতুল, উফ, গাছের তেঁতুল ভাবা যায়। আর হচ্ছে দেশি বড়ইও আছে এখানে, দেশি বড়ই, দেশি বড়ই যে খাই না কত বছর ধরে। এখান থেকে কী কী কিনছি জানেন, দেশি বড়ই কিনছি, আর হচ্ছে দেখেন আবার কি মানে দেশি ডিম সব এখানে, মুরগির ডিম দেশির। আর এখান থেকে কিনছি হলো কুমড়ার বড়ি, আর হচ্ছে দেশি বড়ই, দেশি বড়ই কিনছি। আমাদের ঢাকায় তো তেমন একটা পাওয়া যায় না উত্তরাতে। তো এখান থেকে দেখেন এই সবজির বাজারে আসলে কার না এই সবজিগুলো নিতে ইচ্ছে করবে। আর এইখানে এসে মনে হয়েছে কি, ওই যে পাহাড়িরা যেমন রাস্তার ধারে গাছের নিচে দোকান দেয়, ছোট ছোট সবজির দোকানগুলো দেয়, সবজি বিক্রি করে, আমার কাছে মনে হয়েছে সেম এরকম। কি বলবো, এই এলাকাটা আসলেই অনেক সুন্দর, আর ঘোরার জন্য খুবই সুন্দর একটা এরিয়া। আর গাছপালা, কি বলে, কলা, এত সুন্দর সুন্দর কলা দেখতে বলার মতো না, অনেক ভালো লেগেছে অনেক, মানে এত, আর কি পরিমাণ যে ঠান্ডা, আমি ঠান্ডার কারণে ভিডিওটা খুব ভালোভাবে করতে পারি নাই আসলে, অনেক কিছুই দেখাইতে পারি নাই। এত শীত আর এত কুয়াশা বলার মতো না, মনে হয় যেমন গায়ের মধ্যে ঠান্ডা বরফ কেউ লাগায় রাখছে এরকম অবস্থা। তারপরে ভাইরা দেখেন এখানে দুধ বিক্রি করতেছে, তো কি না এখানে সব আছে, আর সব সবজি হচ্ছে আপনার গাছের সবজি, মানে টাটকা টাটকা সবজি। আর দেখেন এখানে আসছে আমার ভাই, আমাদের নিয়ে আসছে মিষ্টির দোকানে। আর এখানকার সবচেয়ে মানে কি বলে জনপ্রিয় হচ্ছে এই যে মিষ্টির দোকানগুলি আছে না, এখানে এখানকার মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো এত মজা বলার মতো না। আমরা সবাই এই মিষ্টিগুলো খাইছি, এটা হচ্ছে রসমালাই, অনেক ভালো, গরম গরম রসমালাই। আর এখানকার বেশিরভাগ মিষ্টি গরম গরম। আর একটা মিষ্টি আছে দেখেন কত লোভনীয় লোভনীয় মিষ্টি, দেখলেই কি লোভ লাগে, তাই না। এই মিষ্টিটার নাম হচ্ছে টেস্টি না কি যেন একটা নাম বললো, এটার দাম হচ্ছে 100 টাকা করে, গরম গরম ধোয়া উঠতেছে, এত মজা মিষ্টিটা বলার মতো না, অনেক মজা অনেক।
তারপরে ভাইয়ারা আপনারা আসবেন, এখানে বেড়াইতে আসবেন, ঘুরতে আসবেন, মন ভালো হবে, অনেক টাটকা টাটকা জিনিস খেতে পারবেন। আর এই জিনিসটার নাম কি বলতে পারবেন? এটা হচ্ছে বারো ভাজা। বারো ভাজাটা এত মজা, আর এটার বিশেষত্ব হলো আপনার লেবুটা গ্রেট করে দেয়, আর হচ্ছে বিট লবণ দেয়, আর হচ্ছে বোম্বা মরিচ দেয়। এই ৩টা জিনিসের কারণে এই বারো ভাজাটা এত মজা লাগে। আর বারো ভাজা আমার কাছে মিষ্টির চেয়ে বেশি ভালো লাগছে এই বারো ভাজাটা। যদি কেউ বারো ভাজা পছন্দ করেন তাহলে এই হর্দি বাজার এসে এই বারো ভাজাটা খেয়ে যাবেন, দেখবেন অনেক মজা, অনেক। এখানে বেগুনি, আলুর চপ, চানা, চিড়া ভাজা সব কিছু মিক্সড করে এই বারো ভাজাটা বানায়। তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটিতে চোখ রাখবেন আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তারপরে ভাইয়ারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন, অনেক টাটকা টাটকা জিনিস পাবেন, এরকম বারো ভাজা খেতে পারবেন, সুন্দর সুন্দর মজার মজার মিষ্টি খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, আর সুযোগ পেলে সবাই একটু ঘুরতে যাবেন। আল্লাহ হাফেজ।